আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে। আর অশ্লীলতা আর বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া যখন বেড়ে যায় আল্লাহর আযাব তখন খুব কাছায়া যায়। তো আল্লাহই দয়া করে যেন আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা, কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে। জায়গায় জায়গায় ছোট ছোট মাদ্রাসা হইছে, গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়। রাত 3টা বাজে, 4টা বাজে এই হেফজখানার বাচ্চারা যখন, মানুষ সব ঘুমায়, গাফেল আর নাফরমানরা তখন রাতের 4টা বাজে 8 বছরের 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে বসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তখন বলে, হায় আমার নাফরমান বান্দারা, তোদের অশ্লীলতা বেহায়াপনার কারণে চেয়েছিলাম আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন নিয়ে বসছে, যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিলাম, তাদের বরকতে তোদের আযাব তুলে দিল। এই জন্য চতুর্দিকের এই মাদ্রাসাগুলো আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার। আজকে মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না। কি অবস্থা! আমার নিজের ঘরে টেলিভিশন চলে সারাদিন সারা রাত, নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাপ করে, আপন মা বেপর্দা ঘোরে, আপন বাপ বিড়ি, সিগারেট, মদ, জুয়া, গালি গালাস, হারাম উপার্জন করে। তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল? কে বুঝাবে আল্লাহর কথা? কে বুঝাবে? পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না, কোনো বন্ধু তাকে এটা অভ্যস্ত করে। পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা ব্যভিচার নিজে নিজে করে না, কোনো অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয়। পৃথিবীর কেউ কোনোদিন মদ, জুয়া নিজের থেকে শুরু করে না, কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম বলতে বলতে তারে মদ, জুয়ায় অভ্যস্ত করে দেয়। আপনি খুঁজে নেন ইতিহাস, এটাই বাস্তবতা। এই জন্য রাত গভীরে তোম করে বললাম, ভাইয়া দিনকে ভালোবাসেন, এই মাদ্রাসাগুলো আপনাদের আপন, এই মাদ্রাসাগুলো উম্মতের আখিরি ঠিকানা, এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ মারকাজ। মাদ্রাসাগুলো যদি না টিকে, মাদ্রাসাগুলো যদি না থাকে, বিশ্বাস করেন আমার সমাজ লন্ডভন্ড হয়েছে। এই গত 3 দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে। নিজে পত্রিকা আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখাইছে, বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে, যাদের সন্তান উপযুক্ত উচ্চশিক্ষিত, কিন্তু আপন বাপকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে, আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে, সারা বাংলাদেশ আপনার দেখছে। আপনারা আবার প্রয়োজনে খবর নেন, কোন বৃদ্ধাশ্রমে কোনো আলেমে দ্বীনের বাবা নাই। আমি নিজে দেখছি, ওই খবর পুরোটা শুনছি, ছবিগুলো দেখছি। তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান, বাবা ডাক্তার, MBBS ডাক্তার, বাবা চোখের পানি ফেলে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি, আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। হ্যাঁ মিয়া, জীবনের উপরে কদর করেন। ছেলেরা, বাবা জীবন এভাবে নষ্ট করেন না। মুরব্বীদেরকেও বলি, সন্তানকে দিন শেখা, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন শেখা। বলেন ইনশাআল্লাহ।